এখন আমি কোন মন্দিরে রয়েছি তোমরা হয়তো সকলেই বুঝতে পেরেছো। আর এই মন্দিরের সামনেই লিখে রয়েছে এখানে শুধুমাত্র হিন্দুদের প্রবেশের অনুমতি রয়েছে, তার বাদে আর কোনো ধর্মের মানুষই এখানে আসতে পারবে না। বর্তমানে আমি রয়েছি পুরী জগন্নাথ ধামে। তো সবাইকে জয় জগন্নাথ, হর হর মহাদেব জানাচ্ছি। আমি আপনাদের বাংলা পূর্ব মেদিনীপুরের ছেলে। আমি যাচ্ছি পুরী জগন্নাথ ধাম এবং কেদারনাথ সাইকেলে করে। তো পুরী তো 7 দিনে কমপ্লিট হয়ে গেল, এবারই বাকি রয়েছে কেদারনাথ। তো কেদারনাথ হচ্ছে লং জার্নি, প্রায় 1.5 মাস থেকে 2 মাস লেগে যাবে। তো এখন সবাই কি দেখছে জানো তো? এখন পুরী জগন্নাথ ধামের পতাকা পরিবর্তন করা হয়েছে। এই যে পতাকা যদি প্রত্যেক দিন পরিবর্তন না করা হয় মন্দির অনেক দিনের জন্য বন্ধ হয়ে যাবে। তাই সেই কারণে পুরী জগন্নাথ ধামের প্রত্যেক দিন ধ্বজা পরিবর্তন করা হয়। আর তোমরা কারা কারা পুরী জগন্নাথ মন্দিরে এসছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে ওয়াচ করছো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের হিন্দু সনাতন শাস্ত্র অনুযায়ী 4টি ধামের মধ্যে অন্যতম ধাম হচ্ছে এই পুরী জগন্নাথ ধাম। এখানে জগন্নাথ দেবের পুজো করা হয়, অর্থাৎ উনি হচ্ছেন কলি যুগের দেবতা। এটা কিন্তু সত্যি। আর এখানে এসে সত্যি বলছি মনে একটা আলাদা শান্তি বিরাজমান করছে। আমরা 2বার লাইন দেওয়ার পরেও কিন্তু ভগবানের দর্শন করতে পারিনি। তো আমার রাত্রে তো ঘুম হচ্ছিলই না। তারপরে আমরা ভাবলাম যে রাত্রে আসি, রাত্রে এলেই রাত করে এলেই আমরা নিশ্চয়ই ভগবানের দর্শন করতে পারবো। তবেও আমরা 2টার সময় এসেছিলাম, 3টা 3:30টার সময় গেট খুললো। গেট খোলার পরেও জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে প্রায় 7টা বেজে গেল। এত কষ্ট করে ভগবানের দর্শন করার পরে সে যে আনন্দ আর এই যে মনের একটা শান্তি সত্যিকারে অসাধারণ। আর আমি তোমাদের একটা কথা বলতে ভুলেই গেলাম, আমরা যে এখানে 2 দিন স্টে করেছিলাম শুধুমাত্র একজন মানুষের জন্য সম্ভব হতে পেরেছে। আমরা যখন বালেশ্বরে একটু রেস্ট করছিলাম পেট্রোল পাম্পে, একটি ফ্যামিলি আমাদের কাছে এলেন এবং বললেন যে তোমরা কোথায় যাচ্ছ। তখন আমরা সব খুলে বলি। তারপরে ওনারা বললেন যে তোমরা এখানে সেখানে থাকো না, তোমরা আমার সেখানে বাড়ি রয়েছে, তোমরা পুরো মন্দিরের পাশেই সেখানে স্টে করো। তো আমরা সেখানে স্টে করি। অসংখ্য ধন্যবাদ ওনার জন্য, কিন্তু এই আমাদের যে মনের আশাটা পূর্ণ হতে পেরেছে, ওনাকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি আপনাদের বলে দিচ্ছি এই মন্দিরের অনেক অলৌকিক ব্যাপার রয়েছে, যেমন বাতাসের বিপরীত দিকে মন্দিরের পতাকা কিন্তু ওড়ে। তাছাড়াও এখানে যে রান্না হয় পরপর, অর্থাৎ উপর নিচ করে 7টি হাঁড়িকে উনুনে বসানো হয় এবং উপরে যে হাঁড়িটি থাকে সেটি কিন্তু প্রথম মানে রান্না হয় এবং লাস্টের হাঁড়িটা লাস্টে হয়। এবং মন্দিরের উপরে কোনো পাখি বসে না। তাছাড়াও এই মন্দিরে কোনো মাটিতে ছায়া পড়ে না। এই মন্দিরের আরও অনেক অলৌকিক ব্যাপার রয়েছে, তোমরা হয়তো এখানে এলে সম্পূর্ণ দেখতে পাবে। তো আমরা তো